স্পার্কের সাথে আমার এই জার্নিটা ছিল খুব শর্ট টাইমে। স্পার্কের পিডিএফটা দেখে গিয়েছি এবং মেন্টর ভাইয়ারা যেই ক্লাস নিয়েছেন, আমার মাঝে মাঝে ক্লাস দেখে মনে হতো যে ভাইয়ারাই মনে হয় পরীক্ষা দিবেন, এতটাই ডেডিকেটেড ছিলেন। রায়াত ভাই আসলে অনেক কিছু, আকিব ভাইয়া ওনারা অনেক কিছুই আসলে যেইভাবে গুছিয়ে দিয়েছেন, আমি আসলে ওই গুছানো জিনিসগুলোই বারবার দেখে গিয়েছি বা ক্লাসগুলোই বারবার করেছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর বুশরা। আমি এবছর ডিপ্লোমাতে চান্স পেয়েছি, ডিজিও কোর্সে, বিএমইউতে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমত এটি সম্ভব হয়েছে। এবং তারপরেই আমি বলবো আমার স্পার্কের সাথে জার্নি। স্পার্কের সাথে আমার এই জার্নিটা ছিল খুব শর্ট টাইমে। আমার বলতে গেলে প্রিপারেশন সেরকম কোনো কিছুই গুছানো ছিল না, বাট স্পার্ক তাদের স্বল্প সময়ের বেশ কিছু গুছানো এবং জিস্ট কিছু টেকনিক প্লাস তাদের যেই এনরিচড পিডিএফ, এই জিনিসগুলো আমাকে খুবই 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 স্বল্প সময়ে প্রিপারেশন নিতে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। অ্যান্ড আমি যেটা বলতে পারি সেটা এরকম অনেক সাবজেক্টের ক্ষেত্রে হয়েছে, আমি হয়তো বই দেখার সময় পাইনি বা সুযোগ পাইনি, কিন্তু স্পার্কের পিডিএফটা দেখে গিয়েছি এবং মেন্টর ভাইয়ারা যে ক্লাস নিয়েছেন, আমার মাঝে মাঝে ক্লাস দেখে মনে হতো যে ভাইয়ারাই মনে হয় পরীক্ষা দিবেন, এতটাই ডেডিকেটেড ছিলেন। এবং পরীক্ষা হলে কিভাবে আসলে টাইম মেনটেন হবে, বা একেবারেই কিছু না পারলে ট্রু ফলস কীভাবে দাগানো হবে, বা কিভাবে কি করলে আসলে একটা সিট সিকিউর করা যাবে, এই জিনিসগুলো যথেষ্ট ভালোভাবে সবসময় মেন্টররা, বিশেষ করে রায়াত ভাইয়ের কথা বলতেই হয়। রায়াত ভাই আসলে অনেক কিছু, আকিব ভাইয়া ওনারা অনেক কিছুই আসলে যেইভাবে গুছিয়ে দিয়েছেন, আমি আসলে ওই গুছানো জিনিসগুলোই বারবার দেখে গিয়েছি বা ক্লাসগুলোই বারবার করেছি। এরকম অনেক সময় হয়েছে আমি আসলে বই দেখার সময় পাইনি। আমি আসলে পেরিফেরিতে পোস্টিং আমার 39 BCS, এবং আমি আমার একদম ছোট্ট একটা বাচ্চা নিয়ে সম্পূর্ণ একা থাকি। বাচ্চাটাকে নিয়ে আসলে সেইভাবে প্রিপারেশন আমি কখনোই আসলে কোনো পরীক্ষার জন্য নিতে পারিনি। আর এমনও না যে আসলে আমি এর আগে বেশ অনেক পরীক্ষা দিয়েছি বা রেগুলার পরীক্ষা দিই, তাও না। বেশ একটা গ্যাপ থাকার পরেই আমি মোটামুটি একটা জিরো প্রিপারেশন থেকেই এসেছি। সেইখানে আসলে স্পার্কের যে গুছানো ব্যাপারগুলো ছিল, যে এইটুকু পড়বেন, এইটুকু না পড়ে গেলে পাপ হবে, এইটুকু পড়তেই হবে, আচ্ছা এটা না পড়লেও চলবে, এই জিনিসগুলো আমাকে যথেষ্ট হেল্প করেছে। মহান আল্লাহ পাক আসলে অশেষ রহমতের কারণেই এটা হয়েছে, এবং আল্লাহ পাকে আসলে আমাকে স্পার্কের সাথে আজকে বিএসএমইউতে বা বিএমইউতে ডিজিও কোর্সে আসলে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি স্পার্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ।